রেশমা ওই ঘরে জামাই আইতাছে ঘরে যা কি হইছে? ঘরে যা আরে আল্লাহ না ও আসার সময় বলছে না যে জামাই সংসার করবো না জামাই আইতাছে সেটাকে আমি কেমন ঘরে যা আরে আইছে দাও তোমার জামাই আমি দেখ কেমনে কিক মেরা তারে বাইক করতে হয় তুমি দেখো আয়া লোক খালি তুমি ঘরে যা আরে তুমি খাও। রেশমা তুমি এখানে আইছো কেন যাও এক্ষুনি বাড়ি থেকে বাইরে যাও যাও আরে ঘরে ঢুকতেই পারলাম না ঢুকনের আগে বাইর করে কেমনে দেখছেন ব্যবহার এটা কেমন ধরনের ব্যবহার এটাই ব্যবহার যার সাথে সংসার করুম না তার লগে আবার কিসের ব্যবহার হ্যাঁ যাও বাড়ি থেকে বাইরে দেখছেন বা এটা কোনো কথা এটা মোবাইল চাইছে আমি এটা তো আমি পরে এক সময় দিমু না এমন না তো এর লিগে গোসা করে আয়া পড়ছে আবার থুইয়া হ্যাঁ সংসারে মানবিমান হয় না আপনার লগে আমার মানবিমান হয় না হ্যাঁ এর লিগে এরকম করে এই তুমি এত কথা পাও না তোমার লজ্জা শরম করার কিছু নাই আমার মায়া কইছে তোমার লগে সংসার করব না বাস সংসার করব না এত কথা কয় না কাম যাও বাইরে কইতেছি আম্মা আমি কি এবারে জামাই না ভিক্ষা করতে আইছি আমি তো এটাই বুঝতেছি না কেমন ব্যবহার করতেছে না আমরা কি ব্যবহার করবো বলো নাই আমার মেয়ে তোমার সংসার করবো না যাও বেরো আর দূরে এরকম করতে কদুর আহেন কদু লয়ে আইছে মোবাইল আনতে পারো নাই যাও বিদাও রাহেন কদুর রাহেন আবার কথা আবার কত বেরো আর কেমন ব্যবহার করতেছে আমার মেয়ে আরে দূর মেয়ে কইছে না পাগল টাকা রইছে এখনো শয়তান। কেমনে চায় রইছে আমার মেয়ে সকাল লাগবে যেতে পারে নাইতে শ্বশুর বাড়িতে আচ্ছা আমি যাইতেছি আমার রাহনের দরকার নাই কদু দুইটা রাহেন কদুর খেতা পুরিয়া ফাইজামি বউয়ের ইচ্ছা পূরণ করতে পারে না হ্যাঁ এই যে শ্বশুর বাড়িতে কদু লইয়া বিছনা ঘাট ধরে তারা বেশ ঠিক কাম হয়েছে বেশ হলো। মন খারাপ করে না মা হ্যাঁ ভালো ছেলে দেখে আমি বিয়ে দেবো মনে করো বিদেশে থাকে এইরকম ছেলে দেখে বিয়ে দেবো হ্যাঁ আচ্ছা আবু শক্তি ইসা মাছ দিয়া জল জল করে আন বাতাইলে সাজাইব তুমি এখনো যাও নাই আমার বউ তুই আমি যাইতার মু কি কয়ডি ল আমার লগে ল গোলামে পুত তোর কি কথা কানে ঢুকে না তোর কয়বার কইছি আমি তোর মতো বেড়া লগে সংসার করুম না আমি হ্যাঁ শরম লজ্জা কিছু নাই আমার বাপে একটু আগে গাটটা ধাক্কা দিয়ে এসে ঘর থেকে বাইর করলো এখন আবার আয় পড়ছে এনে কদু লইয়া যা বাইরে এখান থেকে আচ্ছা হইছে রাগ বেশি হয়েছে ল আমার লগে ল এই তোর যে গোলামের পুত কইলাম আমি তোর কি গায়ে লাগে না কথাবার্তা গায়ে লাগলে সংসার করতার মু আমি তোমার কোনো কথাই আমার গায়ে লাগে না আর কথা তো হাসাই কইছো আমার বাপে তো গোলামি ছিল মানুষের কাছে কাম করতো নামও ছিল গোলাম হোসেন তুই আল্লাহর রাস্তায় থেকে যা তোর লগে সংসার আমি করুম না কথা সংসার করতাম আমার লগে কি করছে আমার দুষ্টা কোন জায়গায় কও তুমি কি করছস তুই বুঝছ না বিয়ার পরে তুই আমার দিছসটা কি হ্যাঁ তোর কাছে যদি আমি চাইছি আইফোন তুই আমার দিছস বাটার ফোন তোর কাছে যদি আমি চাইছি যে কক্সবাজার লয়ে যা তুই আমার কই লাগেছস বকশি বাজার তোর কাছে আমি চাইছি গরুর মাংস খাওয়া তুই আমার কি খাওয়াইছস মুরগির মাংস তোর কাছে যদি আমি চাইছি যে ওইছে আমি সামর্থ্যটা বুঝতে লাগতো না শুনো স্বামীর সামর্থ্য অনুযায়ী স্ত্রী চলতে হয় স্বামীর সামর্থ্য অনুযায়ী স্ত্রী যদি না চলে তাহলে সংসারে শান্তি থাকে সামর্থ্য অনুযায়ী চললেই তো সংসারটা শান্তি তাহলে তো আর অশান্তির কিছু নাই আরে রাখ তোর সামর্থ্য আর শান্তি বউ বলতে পারছ না আবার বড় বড় শান্তি আর সুখের কত বড় কথা হইতে আইছে তোর সাথে সংসারই করুম না তুই যা এর থেকে বাইরো একদম দূরে যা তোরে যাতে আমার বাড়ির ত্রিসীমানা আর না দেখি মনে রাখিস চোখের সামনে থেকে বাইরো আরে পাগল তুমি কইলে কি চোখের সামনে থেকে যাবো আমি যাইতার মু আমি তো এই বাড়ির ত্রিসীমানায় থাকবো বাড়িতে ঢুকবো তোমার লগে তো আমার ডিভোর্স হয় না হইছে ডিভোর্স হয় নাই ডিভোর্স হইব 3 দিনের মাথায় তোর আমি ডিভোর্স লেটার পাঠাইতেছি যা যা এখন তুমি যদি আমার ডিভোর্স দাও তো সংসার করবো না দিলেও তোমার লগে সংসার করবো কথা বাড়ায় আছে হ্যাঁ ডাল দিয়ে রান্না করতো কা কখন অর্ধেক আছে দাঁড়া তোরে কেমনে খাই দে তো আমি দেখতাছি আম্মা মা আব্বা মা আম্মা রেশমা আম্মা আম্মা আব্বা ওইটাই দিমু আমি ল আমার লগে সংসার করবা ল এই তুমি বুঝতাছো না কেন তোমার সাথে আমি সংসার করুম না যাও তুমি এদিকে যাও কইলাম তো যেইটা চাও ওইটাই দিমু আমি অসুবিধা নাই তুমি বুঝতাছো না কেন আমি যা চাই তুমি চাইলেও আমার দিতে পারবা না কোনোদিন আমার এক বান্ধবী হেলবা জামাই রেলে ডুবাই গেছে তুমি পারবা তোমার বড় রেলে ডুবাই যাইতে ডুবাবো যাবো দুবাইও যাবো আমি অসুবিধা নাই তুমি বেচো তরকারি তুমি যাইবা ডুবাই হ্যাঁ তোমার তরকারির দোকান তো বেচন লাগবো ব্যস্ত লাগলে ব্যস্ত আমি তাও তোমার ডুবাই যাবো ল আমার লগে তরকারি ওলার লোকে যাবো না আমি ওই বিয়া বইছিলি কি লাগে তরকারি জ্বালার লগে এই সংসার ছিল না হ্যাঁ আমি কথা খোনা দেস কেরা তুই প্রেসিডেন্ট ভাইয়া এত ভাবনা আস তুই তুমি আমার সাথে খারাপ ব্যবহার করতেছো কে লিগা ওই খারাপ ব্যবহার করবো না কি লিখে তোর লাগে হ্যাঁ অনেকক্ষণ ভালো ব্যবহার কর তোর তো লোভ বেশি তখন তো মাইয়া কারণে বুঝছস পুরুষের চরিত্র নষ্ট হয়ে যায় সংসার নষ্ট হয়ে যায় আব্বা উভয়ের কথা শুনাস না তোর তো চরিত্রই খারাপ তুই একটা চরিত্রহীন মাইয়া ওই তোর কত বড় সাহস তুই আমার মায়ের চৌচুরে কথা কস বাইরে কি আর বাইরে আমি কি আর বাইরে আমি আইসি আমার বউ নিতে আপনার অধিকার নাই ওর উপরে আমার অধিকার আছে কাগজপত্রের অধিকার আমি আমার বউ লইয়া তারপর আমি থেকে যাবো ওরে সাহস রে বাইরে বাড়ি থেকে কইতাছি গরিবের বাচ্চা গরিব এই যে বউ করস বড় কি দিছস আমার মায়ের কি দিছস দেখেন আম্মা কথাবার্তির কিন্তু ঠিক নাই আপনার আমি কিন্তু আপনার মাইয়ার জামাই এটা মাথায় রেখে হুশ করে কথা কইেন জামাই না ছাই আমার মাইয়া তোর লগে জীবনেও সংসার করব না আমার মায়ের আমি কোটিপতির লগে বিয়া তাইলে দেব দিছিলেন কি লাগে আমার তখন কোটিপতি পান নাই আপনি
বিয়া দিছিল এখন ডিভোর্স দিব যা বাড়ি থেকে বেরো কি আর বাইরামু তোরে লইয়া বাইরামু এই বডি এই লাউ এই কদু সব লইয়া বাইতে যাবো তুই রানবি খামু দেখছেন আব্বা দেখছেন কি পরিমাণ ঘাট তারা এর বাড়ি থেকে বের করেন তো আব্বা এখনই গাইতে বাড়ি থেকে বের করেন তুই যা দিই আর গুড নাম চলে এসেছি তোরা কই দিছিস আরে না কোন আপনি এই যে বললাম আমি হ্যাঁ এই যে বললাম আমি কদু খেয়ে অনুসরণ করবো আমার অনুসরণ কদু খেয়ে আবার তো বাইরে বলা দেখি আপনি বাইর করেন আমারে এরকম ঠেকা না আমি জিন্দগি তো দেখি না এই চল তো ঘর চল চল আয় আব্বা বাইর করেন যেমনে পারেন বাইর করেন এই ঘাট তারা রে কই এই সালাম সবাই কই মামা কই এই লাড়ি বাড়ি কই লাড়ি বাড়ি কি হইছে কম হ্যাঁ এই যে এত করে কইতাছি আমার মাইয়া কইতাছি যে আমার ভাই তোর লগে সংসার করবো না ওই আমার কোনো কথা শুনে না আমি কই বাইরে বাই থেকে যাই না পাশা গায়ে এসে বলছে আর পিঠা হালাবে আমার পিঠা আস্তে মামা আস্তে আইছি না হ্যাঁ। আপনার আর কোন টেনশন আমার লাড়ি লইছ হাতে হ্যাঁ যাই পিড়া ছাগলের মতন কথা কইতাছেন কি লিগা ভাই লাঠি লইয়া কাম হইব না রামদাও লইতে কন তাতেও কাম হইব না আমার বউ থুয়া আমি যাইতাম না ভাই এ সাপ শালাই আতে কালে বাড়ি মারি একটা মার্ডার করিলাম তুই যাবি না মানি সময় থাকতে তো নাল রাখছিলাম মার্ডার করিলাম কিন্তু হালান মার্ডার করেন যা খুশি করেন আমার বউর এই বাচ্চা থুয়া আমি যাইতাম না ভাই এই সোহের দিকে তাকা যে ভাই সোহের ভাষা বোঝো আমি কেডা বোঝো আমার ক্ষমতা কি জানো সহসভাপতি কারে কয় বোঝো একটা সহসভাপতির পাওয়ার কি জানো ও তোমার অঞ্চলের বড় বড় যারা নেতা তাদের সাথে আমি ঢাকাতে 5 স্টারে বসি তারা আমার গ্লাস প্রেম বুঝছো এখন মাপতে পারছো চলে যাও নেতার খবর দিয়া তো ভাই আমার দরন নাই আমার দরকার আমার বউয়ের খবর আমি আমার বউয়ের খবর লইতে এবার চাই আমার বউরে লইয়া এবার থেকে আমি যাবো গা হিসাব পরিষ্কার ভাই নেতার খবর তোমার জানার দরকার নাই নেতা কি তুমি জানো না নেতা ছাড়া দুনিয়া চলে আমি কিনা তোমার এটা বুঝতে হইবে আমি এই বেড়ার ভাগ্না এই বেড়া আমার কল দিছে ভাগ্না এইরকম অবস্থা তুমি চলে এসো আমি 1 সেকেন্ড সময় নি নাই আমার বোন তোমার লাগে সংসার করবে না আমি অনুরোধ করবো হাত তোলার আগে তুমি জায়গা পরিত্যাগ কর ভাই আপনার কথা আমি বুঝছি ভাষাও ভালো আপনার কিন্তু আমি আমার বউরে থেকে যাইতাম না ভাই এই যে কোন মানুষ সহ্য করতে পারে আমরা আজকে কি দেখছো একটা বাড়ি মাথার সিগল মোড়াই তো সময় থাকতে পারি রাজা মাথা আপনি ছিঁড়ে আলান ভাই আলান ভাই আমার বউরে না লই আমি এনতে যাইতাম না ও মামা কি কমু মামা আমার ভয় আমার এলাকার মানুষ থর 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 করে কাঁপে কে আপনারা কি ভূমিকম্প দরজা লও ওই যেই উঠবি আসল কথা বলো কা ওরা রেশমা রেশমা এই যে দেহ রেশমা এই যে তোমার দুইটা ভাই আইছে দুই ভূমিকম্প আইছে আমার খেতালে লেগা আহ দেখা যাও আমি তো যাইতাম না এ রেশমা আয় এদিকে বাইরে আর তুমি বোঝো না তুমি বোঝো না নিজে তোমার না তরকারি আলার লাগে আমার বোন থাকবে না বোঝো না আমার মামাই আর আমরা মিললে আমার বোনকে ভালো জায়গায় বিয়ে দেবো হ্যাঁ বেশি কাউ করবি কই দিলাম এরকম জলার ফিরে ফিরে ধরে থাবড়ে কানকম ফাড়িয়ে গেল মানুষ ও মা গো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এ ভাই আমার থাবর দেশ কাটা দেখছ ও মা গো ও মা ও কি মামা মামা আমি কিন্তু আর নিতে পারতেছি না মামা আপনি চাইলে কদু দিয়া বাইরাবো কিন্তু হরে আপনি কি আমার এখনো কি অর্ডার দেবেন না নাকি আরে তোকে দেখ কি কর বাবা সংসার করা গেছে গা সবাই গেছে গা আলহামদুলিল্লাহ বাঁচা গেছে বাবা আব্বা কি? তুমি তালাকের একটা ব্যবস্থা করো তো আমি এই ব্যাটারে ভালো মতো করে চিনি হ্যাঁ, গেছে এখন ঠিক আছে কালকে দেখবা আবার আয় পড়ছে ডেইলি এই যন্ত্রণা ভালো লাগতেছে না একটা তালাকের ব্যবস্থা কর এগুলো কি করতে কি বলতা নাকি সেটি কথায় কথায় তালাকের কথা কর ডিভোর্সের কথা কর তালাক দিব তোর জামাই মনে কর তুই যদি জামাইতে তালাক দি মাই যদি তোর তালাক দেয় না পুরো টাকাটাই তুই পাবি কি মান ইজ্জত মান সম্মান কিছু নাই লাস্ট পর্যন্ত আমার বুঝলি তোর না সংসার করবে না তুই তালাক দিয়ে চলে যাবি আর একখানে বিয়ে করবি ওই আমি তো কইয়া দি সংসার করলে আমার লগে করবো না করলেন না তালাক আমি দিতাম না আমি আমার বউরে তালাক দিতাম আমি ভালো মানুষ বউ তালাক দেয় না আমি তালাক দিই তুমি ভালো মানুষ তুমি তোমার ভালো মানুষ লই থাও তোমার বউ তো ভালো না তোমার বউ তো মানে পিছে দৌড়ে টাহালা বেড়ক পিছে দৌড়ে কথা আমার বউরে লইয়া কবি না আমার বউ খারাপ ছিল না আমার বউ ভালো তোরা সবাই মিলে কান পরা দিয়ে আমার বউটারে খারাপ বানায় তোমার কি হয় নাই এখনো আব্বা তো তালাকনামা দিয়ে গেছে মানে সই করে চলে যাও না কেন তোমার টাকা দেওয়া লাগবে না তুমি চলে যাও সই করে টাকা তো বিষয় না রে রেশপা বিষয় হলো ভালোবাসা আমি তো ভালোবাসি তোরে সাফ কথা আমার কলজা গুদ্দা ফ্যাপসা কিডনি সব বেচ্চা হইলেও তোর যা চাওয়া এটা আমি পূরণ করবো পারি বা না পারি আসমানের চানো যদি এনে দিতে কর আমি চেষ্টা করবো তুই খালি রাজি চাইছিলাম না তোর কেউ মানুক কিন্তু গুলামের পুতে ভালো হইব না লো পিডাও এই যে কতটা আমার মারলে তোর খারাপ ও ভাই মারেন পিডান ইচ্ছা মতন পিডান আমারে মারলে আর খারাপ লাগলো যত খারাপ লাগলো তত ভালোবাসাটা ফিরে তোরে মারলে
বললে আমার কিচ্ছু যায় আসে না, আমার কিচ্ছু যায় আসে না, মানে কিচ্ছু যায় আসে না। মাইরা শেষ করে দাও ওর আজকে। আমি যাইতেছি গা, তোমার বাইরে আমার হারাইতে মাস মরি নাই, মরণ আমার নিকারে না। তোমার বিরক্ত করানোর লেগে আমি আর কোনোদিন আমো না, কেন কোনোদিন না। আসলে আমি বুঝি নাই যে সংসার করতে চাইলে খালি ভালোবাসা থাকলে আর টাকা লাগে। পুরুষ মানুষ যত সুন্দর মায়ের ভালোবাসবো তার তত বেশি টাকা থাকে। সুন্দর এখন টাকা তুমি কি আর কিছু কইবা? আর কিছু করে আমি যাইতেছি। তোমার দাবি নাই, কাবিনের টাকা পাই, আমার বাপ মা নাই, তো বাড়ি তোমার নামে লিখে দিয়া দিয়া তুমি কই যাইবা? বেড়া মানুষের মাথায় বলে এত কোন থাকে? আই যে তো তোর মাথার টেকাই, আমার মাথার উপর তো আমার মতো তোমার অনেক ভালোবাসে। আমি তোরে ভালো বাস, ভালো করে বাস। এই লুলু লুলু না পাইছস নাকি আঙ্গুল ফুটাইতাছস? আরে না পাইছি। কি রে পাস না? আরে তুমি কথা কো না, তুমি এত লড়ালড়ি করো কেন? কে কথা কইলে কি উকুন দৌড় দিব? হ্যাঁ দেখা দি দেখা দি। এই দেখো এটা কি? না তোর কপাল খুলে গেছে, আমরা সত্যি সত্যি আমেরিকান একটা পোলা পাইছি। আর তোর জামাইয়ে কাবিনেটে টাকা পাঠাই দি। এখন তুই ডিভোর্স পেপারে সই দিলে কোনো সমস্যা নেই, ঠিক আছে? চিন্তা করিস না তুই, আমাদের সমস্যা সমাধান হয়ে গেছে। এই যে তোর আব্বা আয়া গেছে, এই নে এটাই সই কর, সই কর। ওমা চল কই, ওমা গেছে কই, সই না দিয়ে গেল কই? আল্লাহ দুনিয়াতে মানুষের মনে তুমি এমন ভালোবাসা দিও না যে ভালোবাসার কারণে মরে যায়। আমার মতন কেউ জানে দুনিয়াতে এত ভালো না, আমার যত ভালোবাসলো বউরে ছাইরা না দিয়া মরে যেতে আমি পারলাম না। আল্লাহ আমি মরে যেতে আমার বাপ করে। এই কি করো তুমি? কি করতেছো? আমি তুমি মাফ করে দাও, মাফ করে দাও তুমি আমার। দড়ি খুলো, দড়ি খুলো। আমি আর জীবনে এরকম কিছু করব না, আমি ছেড়ে যাবো না। মাফ করে দাও আমারে, মাফ করে দাও। আমি আর কোনোদিন তোমার ছেড়ে যাবো না, কোনোদিন না। আমি আমার ভুল বুঝতে পারছি, মাফ করে দাও আমারে। আমি আর কোনোদিন তোমার ছেড়ে যাবো না, মাফ করে দাও। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি নতুন একটি ভিডিও এডিটিং নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আপনি যদি ফেসবুক অথবা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েশন করে থাকেন তো ভিডিও এডিটিং আপনাকে শিখতেই হবে। তো আজকে আমি আপনাদের দেখাবো ভিডিও এডিটিং এর বেসিক যে বিষয়গুলো। আপনি একটি ভিডিও ফুটেজ তৈরি করলেন, তো ক্যামেরা দিয়ে রেকর্ডিং করলেন, সেইটা ক্যাপকাটে এনে কিভাবে এডিটিং করবেন, সেই ভিডিওতে কিভাবে অ্যানিমেশন দেবেন, ট্রানজেকশন দেবেন, ইফেক্ট অ্যাড করবেন, সেই বিষয়গুলো দেখাবো। তার জন্য একটা ভিডিও আপনাদের কাট করে নিতে হবে। কারণ একটা ভিডিও যখন আপনি ইফেক্ট বসাবেন, সেই ইফেক্টটা তো আর সম্পূর্ণ ফুটেজে অ্যাপ্লাই হবে না। তার জন্য আমি দেখছেন কাটে নিচ্ছি এক একটা কাট। এই এক একটা কাটে এক একটা অ্যানিমেশন, ট্রানজেকশন, তারপরে ইফেক্ট অ্যাড করতে হয়। এইভাবে ধীরে ধীরে একটার পর একটা, একটার পর একটা ট্রানজেকশন, ইফেক্ট, কালার গ্রেডিং, তারপর কপিরাইট মিউজিক, এক একটার পর এক একটা অ্যাড করার পরে আপনার ভিডিওটা একটা প্রফেশনাল লেভেল তৈরি হবে। যে না আপনার ভিডিওটা একটা ভালো লাগবে, না আপনি একটা প্রফেশনাল ভিডিও তৈরি করতে পারছেন। তো এখানে আপনাদেরকে প্রথম আমি একটা অ্যানিমেশন অ্যাড করব। এই অ্যানিমেশনটা যখন আপনি অ্যাড করবেন তখন আপনাকে যে কোনো একটা ফুটেজ সিলেক্ট করে নিতে হবে। যেমন এই ফুটেজে ক্লিক করলে দেখবেন একটা ফুটেজ সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হওয়ার পরে আপনি যদি এই যে আমার মাউসের কার্সরের উপরে খেয়াল করবেন, যদি ইফেক্ট দিতে চান তো ইফেক্টে ক্লিক করবেন, ট্রানজেকশন দিতে গেলে ট্রানজেকশনে ক্লিক করবেন, আর যদি অ্যানিমেশন দিতে চান তাহলে অ্যানিমেশনে ক্লিক করবেন। তো আমি অ্যানিমেশনে ক্লিক করব, করার পর এখান থেকে আমি যে কোনো একটা অ্যানিমেশন দেব। সেটা ক্লিক করলাম, ক্লিক করার সাথে হয়ে গেছে। এখন এই অ্যানিমেশনটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, আমি একটু কমিয়ে দেবো। ক্লিক করে দেখছেন 1 সেকেন্ড থেকে 1 সেকেন্ড থেকে আপনারা প্রত্যেকটা ফুটেজে 1 সেকেন্ডেরও কম করে অ্যাপ্লাই করবেন। তাহলে সাথে সাথে যখন অ্যানিমেশনটা অ্যাপ্লাই হবে তখন ভিডিওটা দেখতে প্রফেশনাল লাগবে।
তো এইভাবে আপনারা এডিটিং করবেন বন্ধুরা। আমি আর আজকে কিছু দেখাচ্ছি না। তো এইভাবে যদি আপনি একটার পর একটা এডিটিং করেন, আপনাদের একটা ভিডিওতে একটা প্রফেশনাল দেখা হবে। তো দেখছেন আমি প্রত্যেকটা অ্যাপ্লাই করছি আর ও আসার সময় বল তো এইভাবে আপনার এক একটা ফুটেজ সিলেক্ট করবেন আর জামাই জামাই এডিটিং দিবেন, ইফেক্ট দিবেন, দেখবেন আসলে ভিডিওটার কোয়ালিটি চেঞ্জ ঘরে যায় সুন্দর লাগবে। তো এইভাবে করবেন, করলে দেখবেন আপনাদের ভিডিওটা রিচ, এঙ্গেজমেন্ট সব কিছু বৃদ্ধি পাবে। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, যেন পরবর্তীতে আপনাদের লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব দেখে পরবর্তীতে ভিডিও তৈরি করার জন্য আরো উৎসাহ জাগে। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম।